This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বিস্তারিত খবরে আসবো, আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। রোড শো করে মনোনয়ন জমা 5 বাম প্রার্থী, সেই ছবি আপনারা দেখবেন। হাজরা থেকে আলিপুর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা। রোড শোয়ে সায়রা শাহ হালিম, সৃজন ভট্টাচার্য, প্রতিকুল রহমানরা মনোনয়ন জমা জয়নগর, মথুরাপুরের বাম প্রার্থীদেরও। বামেদের মিছিলে পতাকা হাতে কংগ্রেস কর্মীরাও, সেই ছবি আপনারা দেখছেন। হাজরা থেকে আলিপুর পর্যন্ত এই রোড শো। আরও ডিটেলে আমাদেরকে জানাতে পারবেন সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, রুমেলা, যখন তোমার সঙ্গে আমার কথা হচ্ছে ঠিক সেই সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে বাম প্রার্থীদের মনোনয়ন এগিয়ে চলছে। 5 বাম প্রার্থী রয়েছেন। যাদবপুরের প্রার্থী সৃজন রয়েছেন, দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়রা হালিম তিনি রয়েছেন, প্রতিকুল রহমান ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি রয়েছেন, এবং এছাড়াও জয়নগর এবং মথুরাপুরের যে বাম প্রার্থীরা রয়েছেন তারা রয়েছেন। এবং এই মিছিলে তুমি দেখতে পাচ্ছ কংগ্রেসেরও পতাকা রয়েছে, কারণ কংগ্রেস বাম সমর্থিত প্রার্থীরা, সেখানে কংগ্রেসের পতাকাও রয়েছে। এবং এই মুহূর্তে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দিয়ে তাদের যে মনোনয়নের যে হুডখোলা জিপে, সেই জিপে করে প্রার্থীরা কিন্তু এগিয়ে চলেছেন। এখানে একটু সায়রা হালিমের সঙ্গে কথা বলবো। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে আপনাদের মনোনয়ন এগিয়ে চলছে, কি বলবেন? এখানে এই জায়গা কোনো মমতা ব্যানার্জির পার্সোনাল সম্পত্তি তো নয়, এই তো জনগণের সম্পত্তি। এই লড়াই দেশের বাঁচাবার জন্য লড়াই। আর আমি অনেক আশাবাদী এই বছর মানুষের পালা বদল করবে, পরিবর্তন দেখতে চাই। We will see a big change this year. আপনাদের 7ম দফার ভোট, 3য় দফার ভোট হয়েছে, কতটা আত্মবিশ্বাসী আপনারা? অনেক আশাবাদী। এখানে আপনি লোকতন্ত্র যা দেখেছেন, গণতন্ত্র আমাকে অনেক অনেক ভালোবাসে। আর আমি অনেক অনেক আশাবাদী এই সময়, এই বছর জয়যুক্ত হবে। সৃজন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে দিয়ে বামেদের মনোনয়ন এগিয়ে চলছে, সমাজের মনোনয়ন কি বলবে? রাস্তাটা এখানে হয়েছে, তো এখানে বিল্ডিং, সার্ভে বিল্ডিং, ফলত সেইটা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কোনো ব্যাপার আমার কিছু না। কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, হরিশ মুখার্জি স্ট্রিটে যেভাবে বেআইনি প্লট দখলের অভিযোগ ইত্যাদি হয়েছে, এবং যেভাবে কয়লা, গরু, বালি, চাকরি, লটারি সমস্ত কিছু আঁতুড়ঘর হিসেবে প্রমাণিত হয়েছে এই রাস্তা, এখানকার মানুষরা, এখানকার ক্ষমতাবান পরিবারটিকে নিয়ে বোধহয় খুব খুশি নন। অনেকটা সময় জুড়ে তোমার প্রচার হচ্ছে যাদবপুর নিয়ে, তুমি কতটা আশাবাদী? ভাঙড়ে তো হিংসারও ঘটনা ঘটছে, সংঘর্ষেরও ঘটনা ঘটছে ভাঙড়ে। না, সেগুলো ওরা কিছু করার চেষ্টা করছে, কিন্তু মানুষের মেজাজ, মানুষের চোখ মুখ বলছে যে এবারে সমস্ত বাধা ভেঙে দেওয়া হবে। আমি বলছি তোমরা কনফিডেন্ট থাকো। তৃণমূল বিজেপির বাইরে আরও বড় একটা 3য় পরিসর পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ভোটের পরে হবে। রাজনৈতিক ম্যাপ পাল্টে যাবে। আমরা আছি, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষতা, সায়রা হালিম সহ কিংবা আমরা যদি দেখি সৃজন ভট্টাচার্য, প্রতিকুল রহমান, যারা এই মুহূর্তে রোড শো করছেন, বাম প্রার্থীদের এই যে মনোনয়নের ছবি আমরা তুলে ধরছি, প্রত্যেকের সুর এক, তারা অত্যন্ত কনফিডেন্ট। পরবর্তী খবরের দিকে নজর রাখবো। ভোটের পরেই হিংসার ছবি ডোমকলে। বাম কংগ্রেস জোট কর্মীদের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, আর 3টি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে হুমকি, আজ সকালে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কৌশিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, ভোট মিটতে না মিটতেই হিংসার এই ছবিটা আমরা দেখছি। দেখো, একদমই গতকাল রানীনগরে দেখেছিলাম, সেখানে রানীতলায় দেখেছিলাম, সেখানে গুলিতলার মতো ঘটনা ঘটেছে, এবং আজ সকালে কিন্তু দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা জীবিকার যান বাম কংগ্রেসের জোটে হয়ে ভোট করেছিল, সেই অভিযোগেই কিন্তু দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ। গতকাল রাতে হুমকি দিয়েছে, সেই হুমকির পরে সকালে কিন্তু তাদের 3 জনের দোকান পুড়তে দেখে স্থানীয়রা। এরপর তারা ছুটে আসে, এবং তাদের গুরুতর অভিযোগ যে তারা বাম কংগ্রেসের হয়ে ভোট করেছিলেন, একটা সময় তৃণমূল করতেন, বাম কংগ্রেসের হয়ে ভোট করার কারণেই তাদের দোকানে হিংসার কারণে এরকম ভাবে দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, ক্ষয়ক্ষতিও হয়েছে। এবং তৃণমূল সভাপতি এই ঘটনা অস্বীকার করে তারা অন্য কথা বলছে। তবে এই ঘটনা কিন্তু যেভাবে ভোট পরবর্তী হিংসা বেড়ে চলেছে, ভোটের দিনও দেখেছিলাম বারবার যারা বাম কংগ্রেসের তরফ থেকে ছিলেন তারা অভিযোগ করছিলেন কোথাও কোথাও তাদের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, কোথাও ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। আর তারপর ডোমকলে ভোট পরবর্তী হিংসার ছবি, অভিযোগের তীর তৃণমূলের দিকে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনা অস্বীকার করেছে।
বহরমপুরে নজর, বহরমপুরে সরকারি কর্মীদের কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ কংগ্রেসের। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ হাত শিবিরের। কি ঠিক অভিযোগ আমরা জানবো। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, দেখো, কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছে সিও আরিজ আফতাবের কাছে তা হলো যে সরকারি কর্মচারীদেরকে শাসক দল বহরমপুরে ব্যবহার করছে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে, এবং সেক্ষেত্রে তারা গতকালের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির প্রসঙ্গকেও সামনে নিয়ে এসছে যে অধীর চৌধুরীর যে সমস্ত প্রচারের হোর্ডিং ব্যানার রয়েছে সেগুলোকে নীল সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এবং এই কাজটা শাসক দল সরকারি কর্মচারীদের দিয়ে করিয়েছে। শাসক দল তাদের সরকারি কর্মচারী সংগঠনকে দিয়ে মূলত যে কাজটা করাচ্ছে তা হলো কংগ্রেসের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, তাদের প্রাইভেট মোবাইল নাম্বার নিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের একাধিক অভিযোগ কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, এবং আগামী 13ই মে বহরমপুর লোকসভার নির্বাচন রয়েছে। তার আগে এভাবে সরকারি কর্মচারীদের ব্যবহার যথেষ্ট ন্যাক্কারজনক বলেই কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে। তবে সিও আরিজ আফতাব যেটা জানাচ্ছেন তা হলো গোটা ঘটনার তিনি তদন্তের জন্য কথা বলছেন জেলা প্রশাসনের সঙ্গে। জেলা প্রশাসনের তরফ থেকে যেমন রিপোর্ট আসবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। কোনোভাবেই সরকারি কর্মচারীদের পক্ষপাতমূলক আচরণ বরদাস্ত করা হবে না, এটা কমিশন কিন্তু শুরু থেকেই জানিয়েছে, এবং ইতিমধ্যে কমিশন এরপর কি পদক্ষেপ করে এই অভিযোগের ভিত্তিতে আমাদের নজর থাকবে। তৃণমূলের বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে সরকারি কর্মীদের ওপর প্রভাব খাটানোর, তার প্রেক্ষিতে সুজন চক্রবর্তী কি বলছেন শোনা যাক। ইন্ডিয়া ব্লক তারা গোটা দেশের যারা নেতৃত্ব তারা সব টের পাচ্ছেন, মানুষও টের পাচ্ছেন। প্রথম দুটো দফায় ভোটের শতাংশ কত এইটা ঠিক করতে লেগে গেল 7-10 দিন। এটা কি ফাজলাম হচ্ছে? আধুনিক এই সময়, বিজ্ঞানের এই সময়তে এই অঙ্ক হিসেব এটাই গরমিল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি গরমিলের মধ্যে পড়ে যায় তাহলে ভয়াবহ বিপদ। শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীর কনভয় পুলিশের তল্লাশি। নির্বাচনী বিধি অনুযায়ী তল্লাশি, দাবি কাঁথি মহকুমা শাসকের। পুলিশকে সমস্ত সহযোগিতা করা হয়েছে, দাবি দিব্যেন্দু। আমি রামনগর যাচ্ছিলাম সন্ধ্যা 7:30 দাঁড় করিয়েছিল, দাঁড়িয়েছিলাম। এবার আমার মনে হয় এটা নির্বাচন কমিশনের মানে নির্বাচন চলাকালীন এটা তাদের দায়িত্ব। দেখে আমার গাড়িতে গিফট ছিল কি টাকা ছিল কি হিরে ছিল সে পুলিশ বলতে পারবে, সে পুলিশ জিজ্ঞেস করে। বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।